এতগুলো মরিচ একসঙ্গে এনে তারপরে কিছুক্ষণ রেখেছি ফুলোটে এভাবে বিছিয়ে, যাতে যেন পানি অবশিষ্ট থাকলে সেগুলো শুকে যায়। তো এভাবে কিছুক্ষণ রাখার পরে 2-3 ঘন্টা রাখার পরে কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি। বেছে নেওয়া হয়ে গেলে লাল আর সবুজগুলো আলাদা করে নিয়েছি। আসলে সবুজ আর লাল মরিচের ভিতরে অনেক কিন্তু তফাৎ আছে। সেটা কি জানেন? এই লাল মরিচগুলো কিন্তু আমি মাংসের তরকারি রান্না করলে ব্যবহার করব। ভেজে বেটে তারপরে রান্না করব। আর এই মরিচগুলোতে অনেক পরিমাণ ঝাল। দেখেন লাল টসটসা কিন্তু ঝালে ভরপুর। আর এই সবুজগুলো এগুলো কিন্তু আমি মাছে রান্না করব। কারণ মাছের তরকারিতে আমি বেশিরভাগ সময় এগুলা বেটে দিই, খুবই সুন্দর হয় খেতে, মজাও লাগে। আর কাঁচামরিচ খাওয়া আমি জানি ভালো, কোনো গ্যাসের সমস্যা হয় না। তারপরে এই যে এতগুলো মরিচ আমি নিয়ে ফ্রোজেন করে রেখে দেবো, অনেক দিন খাবো।